রে, খুব খারাপ লাগছে রে আরশি তোদের জন্য। তুমি নিজেই কেয়ারলেস আর সেটার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করছো। না না স্যার, একেবারেই নয়, কিন্তু এক সেকেন্ড, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। যে গানটা তোমার জন্য সিলেক্ট করা হয়েছে সেটা হয় তুমি আজকে গাইবে, না হলে ডিসকোয়ালিফাইড হবে। আমরা অন্য কোনো গান অ্যালাউ করব না। এটা কোনো পাড়ার পুজোর ফাংশন নয়, এটা গানের সবচাইতে বড় রিয়ালিটি শো বাংলায়। তোমার কেয়ারলেসনেসের জন্য আমরা আমাদের নিয়ম ভাঙবো নাকি? দেখুন না, আমার আরেকটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আপনার ফোনটা নেই, বলছি এই টেক্সটটা কি আরেকবার ওর ফোনে পাঠানো যেতে পারে? আপনি বলছেন বলে পাঠাচ্ছি, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু নিয়ম নয়। হ্যাঁ, চলে গেছে। তুমি জানো এই গানটা? তোমার হাতে আর 15 মিনিট সময় আছে, ঠিক 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যেই তোমাকে গানটা রেডি করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইট। আর যদি না পারো তাহলে ভেবে নিও এই শোতে তোমার গান গাওয়ার পথ চলা এখানেই শেষ। ইজ দ্যাট ক্লিয়ার? तुझे बिन जाने बिन पहचाने, तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। जैसे बिरहा की रुत मैंने काटी, तड़प के आहें भर भर के, जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से। हाँ, मेरी भीगी भीगी सी पलकों पे रह गई, जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से, मेरी भीगी भीगी सी। ব্যাস হয়ে গেছে, এবার খাতাটা আমি সরিয়ে নিলাম। এবার তুমি আমার দিকে তাকিয়ে গানটা গাও। স্যার, আপনি স্টেজের সামনে থাকলে এমনিও তো আপনার দিকে তাকিয়েই গাইব। আমি সেই জন্য বলিনি। আর সে তুমি এখন গানটা গাও, যেখানে মানে লিরিক্সে তুমি আটকাচ্ছ আমি ধরিয়ে দিচ্ছি। আর সেই জন্যই বললাম আমার দিকে তাকিয়ে গানটা গাও। না, শুরু করো। আমার কিন্তু সত্যি কথা বলতে সোহমের পাশে দাঁড়াতে একটু ভয়ই করছে। এই রে, কেন এরকম কেন? শান্তন বাবু, একবার মুখটা দেখুন, খুব রেগে আছে। মানে আমার তো মনে হচ্ছে সোহমের বোধহয় আমাকে পছন্দ নয়। सच में ऐसा क्या? লাগতা है? भाई ये गुनाह है। আমি কিন্তু ভাই তোমার মাপ তুমি দেবো। তাকাও তাকাও তাকাও। হ্যাঁ, দ্যাটস গুড। না না, এরকম অত্যাচার করার দরকার নেই। সোহম, খুব ভালো গান গেয়েছো তুমি, টোটাল পেয়েছো 24 আউট অফ 30। থ্যাংক ইউ সোহম। মোটামুটি আমরা এই রাউন্ডের একদম শেষের দিকে চলে এসেছি। এবার আমি ডেকে নেব সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট কাকই মজুমদারকে। কাকই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্যার, পারফেক্ট। গানের লিরিক্স তো মুখস্থ হয়ে গেছে, আর সুর তাল নিয়েও খুব একটা সমস্যা নেই, কিন্তু গানের ভাবটাই তো আসল স্যার। মানে সেই ফিলটা কি করে পাবে? কি কাকই, একটা জোরে হাততালি হয়ে যায় কাকইয়ের জন্য। এত উৎফুল্ল হয়ে লাভ নেই কাকই, তোমাদের দুই বোনকেই আমি উঠতে দেব না।
আরশিকে আগে বের করি, তারপর তোমার ব্যবস্থা করব। তোমার জন্য আলাদা করে আমার কোনো সিম্প্যাথি নেই। তোমার বোনকে সরানোর জন্য আমার তোমাকে দরকার। দ্যাটস ইট। থ্যাংক ইউ কাকু। আচ্ছা, এইবার যে আসতে চলেছে সে কিন্তু আমাদের সবার খুব ফেভারিট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আরশি চ্যাটার্জি। কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি আপনাদের সবার প্রিয় বাংলার সব থেকে বড় গানের রিয়েলিটি শো সুরের ঝংকার নিয়ে। কি হলো? মুশকিল হয়ে গেছে, এদিকে এসো। কি হলো বলো তো, হঠাৎ ব্রেক নিতে বললে কেন? কেন আর আরশি গান গাইবে কি করে? ও তো নেই, গানটাই প্রিপেয়ার করে আসেনি। প্রিপেয়ার করে আসেনি তো ডিসকোয়ালিফাই করে দিন না, আমরা 5 জনের মধ্যে থেকে 4 জনকে সিলেক্ট করে নেবো। এই তো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। আমিও তাই ভাবছিলাম। তাহলে আরশি চ্যাটার্জিকে ডিসকোয়ালিফাইড অ্যানাউন্স করে দাও। আমার কিন্তু খারাপ লাগছে, মেয়েটা কিন্তু ভালো গাইছিল না। যাকে কি আর করা যাবে, রুলস আর রুলস, অ্যানাউন্স করে দিচ্ছি তাহলে। আমি গাইবো।